প্রত্যেক শাস্ত্র, এবং আপনারা সেইগুলোকে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন, ডকুমেন্টস হিসাবে। আর যখন এইসব উল্টো পাল্টা মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করবে, একদম এই পৃষ্ঠাগুলো গিয়ে তাদের মানে থাপ্পড় মারবেন। থাপ্পড় বলতে মানে জ্ঞানের থাপ্পড় বলছে, ওই অস্ত্র বা হাত দিয়ে নয়। চলেন শুরু হচ্ছে। নারীর সম্মান রক্ষার জন্য নয়, উপভোগ করতেই শ্রীকৃষ্ণজি 16,000 বিবাহ করেছিলেন। প্রমাণ 1, এটা লিঙ্গ পুরাণ। কি পুরাণ? লিঙ্গ পুরাণ। লিঙ্গ মানে লিঙ্গ মানে চিহ্ন, চিহ্ন না রে বাবা। লিঙ্গ মানে কি লিঙ্গের পুজো করা হয় এটা সকলেই জানে। কোন লিঙ্গে মানে পুজো করা হয় বের করে দেখাবো নাকি? না না না, থাক, আর দেখাচ্ছি না। এই যে লিঙ্গ পুরাণ পূর্বভাগ অধ্যায় 69 শ্লোক সংখ্যা 70 থেকে 83, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। এইখানে পরিষ্কার, আমি গোটা পৃষ্ঠা পড়বো না, গোটা পৃষ্ঠা পড়লে ঘন্টা ব্যাপী আলোচনা হয়ে যাবে। শুধু এতটুকু দেখেন, শ্রীকৃষ্ণ যখন এই 16,100 ওই নারকাসুরের কাছ থেকে যখন উদ্ধার করেছিল, সেই সময় কি করছে দেখেন। 116 আন্ডারলাইন করা আছে। সহস্র নারীদের, এই যে সহস্র নারীদের উপভোগ কাজ সমূহ গ্রহণ করিলেন, উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। এখানে 16,000টাকে নারীকে যখন উদ্ধার করলেন, তখন বলছে তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার কেন করেছেন? ভোগ করার জন্য। এই দেখেন স্পষ্ট, সহস্র মানে এই যে 116 সহস্র নিজের উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। তো শ্রীকৃষ্ণাজি তিনি ওই 16,000 যে নারকাসুরের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, এটা ভোগ করার জন্য। এবং এরা বলছে নাকি, এখানে আরেকটা ইংলিশ ভার্সন এখানে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। এবং শ্রীকৃষ্ণজি নাকি এখানে কোনো লালসা ছিল না। তো লালসা ছিল না তো শ্রীকৃষ্ণজির এই 16,000 স্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক স্ত্রীর কাছে 10খানা বাচ্চা কোথা থেকে এসেছিল রে ভাই? আকাশ থেকে এসেছিল? বাচ্চা পয়দা কিভাবে করতে হয় শ্রীকৃষ্ণজি করেনি? 16,000 স্ত্রীর সঙ্গে তাহলে কে করেছিল? আমি কিছু বলতে চাচ্ছি না। কে করেছিল রে ভাই? শ্রীকৃষ্ণজি যদি আলোচনা না থাকে তো 16,000 স্ত্রীর পক্ষ থেকে 10টা করে সন্তান হয়েছিল। কে বলছে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তোর মহারাজ যেটা প্রচার করে